আমি যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম ওই সময় অনেক আন্দোলন আমরা করেছি। বিজেপি সরকারের জন্য বিরোধী যে সকল কর্মসূচি এটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করেছি। সর্বভারতীয় ইস্যু নিয়ে আমরা প্রোটেস্ট করেছি। এর মধ্যে গভর্নর হাউসের সামনে আমরা একটা প্রোটেস্ট র্যালি ছিল এবং আমাদের 4 জনের নামে কেস রুজু করেছে পুলিশ। এর মধ্যে আমি আছি, সুবল ভৌমিক, সম্রাট রায়, পূজন বিশ্বাস। এবং সুবল ভৌমিক এবং সম্রাট রায় এখনও তারা কোর্ট থেকে বেল নেয়নি। আমরা কিন্তু 2 জনের বেল নিয়েছি। আজকে তারিখ ছিল, হাজির দিয়েছি এবং মাননীয় ম্যাজিস্ট্রেট আজকে অনুপস্থিত, তার জন্য আজকে আর কেস হয়নি, কিন্তু আমরা হাজির দিয়েছি। সম্ভবত 2 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিতে পারে, মানে ওয়ারেন্ট দিয়েছে। তো এই অবস্থায় পলিটিক্যাল, এটার বলে নির্যাতন। মানুষের স্বার্থে যখন আমরা মুভমেন্ট করি তখন সিপিএম বিজেপি সরকার আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা রুজু করেছে। আমরা বিশ্বাস করি আমরা নির্দোষ, জনস্বার্থে আমরা গণতান্ত্রিক মুভমেন্ট করেছি। তো আমরা কোর্ট থেকে আমরা রেহাই পাবো এবং আদালতকে আমরা সম্মান করি, যার কারণে আজকে আমি নিজেও এসে কৈলাসহর থেকে এসে আমি হাজির হয়েছি। এবং এইটুকুই বিষয় আজকের যে কেসের বিষয়টা। শাসক দলে চলে গেছে, ওনারা তো হাজির হচ্ছে না, যার কারণে বিচারটা শেষ হচ্ছে না। তো আশা করি কোর্ট তার বিহিত ব্যবস্থা করবে। অ্যাকচুয়ালি একটা কেস ছিল, কেস নাম্বারটা হলো আপনার মিস্ক 2610/2020। এই মামলাটি ত্রিপুরা পুলিশ অ্যাক্টের সেকশন 82-তে রেজিস্টার করা হয়েছিল। পূজন বিশ্বাস, আমাদের কৈলাসহরের এমএলএ বিরোজিৎ সিনহা আর আরও 2 জন আসামি। তো এই কেসের মধ্যে অলরেডি পূজন বিশ্বাস অ্যাডভোকেট আর এমএলএ শ্রী বিরোজিৎ সিনহা ওনারা আজকে কোর্টে এপিয়ার হয়েছেন। ওই এপিয়ার হয়ে কোর্টের যেটা প্রসিডিউর আছে ওটা আমরা সব করা হয়েছে। তাছাড়া বাকি 2 জন যে আসামি ছিল এই কেসে, তারা এখনও এপিয়ার করেনি। তো এখন তৎক্ষণাৎ কেসটা তো কেসের মতো চলবে। এটা বেসিক্যালি কেসটা হয়েছিল একটা আইন অমান্য, একটা প্রতিবাদ একটা হয়েছিল 2019 সালে হয়তোবা, সেটা হয়েছিল আপনার পুরনো গভর্নর হাউসের সামনে। তো ওটা নিয়ে আমাদের এখন যে সরকার ওনাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে, যাতে ওনাকে আইনতভাবে হেনস্থা করার জন্য। আর আমাদের তো আমাদের আইনের উপর, কোর্টের উপর যথেষ্ট ভরসা আছে। শ্রী পূজন বিশ্বাস বলুন, এমএলএ শ্রী বিরোজিৎ সিনহা বলুন, তো ওনারা আইনগতভাবে কোর্টের নোটিশ পেয়ে ওনারা এপিয়ার করেছে আজকে। ঘটনাটা এটাই মূলত। আজকে কোর্টের থেকে নির্দেশ ছিল, আগের ডেটে পূজন বিশ্বাস এসেছিলেন, আজকে নির্দেশ দেওয়া ছিল শ্রী বিরোজিৎ সিনহা ওনাকে আসার জন্য, তো উনি এসেছে। বাকি 2 জন আসামির পক্ষে নির্দেশ দেওয়া ছিল, কিন্তু ওনারা এখনও এপিআর করেনি। একজন হয়েছে মানে যে আসামি, আরেকজন হয়েছে শ্রী সুবল ভৌমিক আর শ্রী সম্রাট রায়। ওনারা 2 জন এপিআর করেনি এখনও এই কেসটায়। ওয়ারেন্টটা এখন এটা পরবর্তীকালে কোর্ট থেকে যখন ওরা অ্যাবসেন্স দেখবে, এটা অটোমেটিক্যালি ওয়ারেন্ট হয়ে যাবে যদি এপিআর না হয়। আমার নাম ঋষিরাজ নাথ, আমি একজন আইনজীবী, আর আমি ত্রিপুরা ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি একজন ইলেক্টেড।